নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 এটা দ্বারা আপনি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা এছাড়া অন্যান্য কোনো বডিকে আপনি কোশ্চেন করতে পারেন। মনে করুন কোনো দুর্নীতি হয়েছে, সেই বিষয়ে আপনি জানতে পারেন। কোনো কন্ট্রাক্টে কোনো কাজ করছে, সেটা হয়তো একটা ব্রিজ বানিয়ে সেটা হয়তো ধসে গেছে, তার এগেনস্টে আপনি এই আরটিআই লাগিয়ে তার কাজের বর্ণনা চেয়ে নিতে পারেন গভর্নমেন্টের কাছে, যে গভর্নমেন্টের অধীনে ওই কাজটি হয়েছে। মূলত আমার কাছে একটি কোয়েরি এসেছিল কি পিএফ এ এক ওয়ার্কার রয়েছে যিনি 2008-9 সালে কর্মরত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা পিএফ যে ডিপার্টমেন্ট আছে সেটার মধ্যে। মূলত উনি আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে কাজ করতেন, কিন্তু এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন না হয়ে ওটা ছিল স্কিম, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম, 1952। এবার ওটা দ্বারা উনি আমাকে বলেছিলেন কি এটাতে ওনার হয়তো কিছু টাকা রয়েছে, মূলত হয়তো 5,000 টাকা মতো ওনার পড়ে রয়েছে। তো সেটা কিভাবে আমি বের করব? বর্তমানে ইউএএন, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, যেটা 2014 সালে এসেছে, সেটার পর থেকে একটা ইউএন নাম্বার সবাই পেয়ে গেছে, যেটা কিনা 12 ডিজিটের হয়। আবার অন্যান্য আদার ডিপার্টমেন্টে ওখানে নাম্বার যে ভেরিফিকেশনটা একটু আলাদাও হতে পারে। মানে মনে করুন আপনি যদি রেল সার্ভিস করছেন, তাহলে আপনার হয়তো পিএফ নাম্বারটা 11 ডিজিটের হবে। তো এইভাবেই এটা হয়। যদি আমরা কিভাবে এটা ইউজ করব সেটা যদি আমি বলি, তো মূলত আমি আপনাকে এটা দেখাতে পারি কি কিভাবে আপনি এই স্কিমটি ইউজ করতে পারবেন বা এই আরটিআই অ্যাক্টটি আপনি ইউজ করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার যদি চ্যানেল নতুন এসেছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটার জন্য আমি খাতায় প্রথমে লিখে রেখেছি যে এই জায়গাটা আমি দেখাবো। দেন আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো, যেখান থেকে আপনাকে পুরো ডিটেলস দেখিয়ে দেবো আরটিআইটা কিভাবে আপনাকে করতে হবে। এটা আপনি আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে যেয়ে আপনি করে নিতে পারবেন। তাহলে চলুন যাওয়া যাক। Right to Information Act 2005, any citizen of India can ask question to central government or state government or any other body which comes under this act. এই অ্যাক্টের মাধ্যমে যদি প্রশ্ন করা যায় তো অবশ্যই আপনি করতে পারবেন। এখানে দেখুন এই অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে WB46726/8, নাম হচ্ছে টিঙ্কু কেওড়া, ইয়ার হচ্ছে 2008 থেকে 2009। কোম্পানি যে কোম্পানি উনি কাজ করতেন ওনার কোম্পানির নাম হচ্ছে MS ইউনাইটেড কমার্শিয়াল, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম 1952। এবার এই দেখুন আমি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে আপনাকে প্রথমেই করতে হবে এই জায়গাটা দেখুন সাবমিট রিকোয়েস্ট। সাবমিট রিকোয়েস্টে যাওয়ার পর এইরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। এর নিচে আপনি আসবেন, এখানে আসার পর এই জায়গাটা দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, দেন আপনাকে করতে হবে সাবমিট। আমাদেরকে এখানে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আপনি কোন ডিপার্টমেন্টকে কোশ্চেন করবেন, সেটা যদি আপনি হয়তো ভুল করে দিলেন তো সেইখান থেকে অটোমেটিক্যালি ওটা ফরওয়ার্ড হয়ে যায়। 1 মাসের মধ্যে আপনি রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন। তো আমার কোশ্চেন হচ্ছে এখানে পিএফ ডিপার্টমেন্ট। পিএফ ডিপার্টমেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। এই দেখুন মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এখানে আমি খুঁজে পেয়ে গেছি। দেন আমার এরপর যাবে সিলেক্ট পাবলিক অথরিটি। এই দেখুন পাবলিক অথরিটি, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এখানে আমি ক্লিক করলাম। তাছাড়া আমি আরেকবার দেখে নিচ্ছি এখানে আর কি কি রয়েছে। লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টই রয়েছে। দেন আমাকে এখানে দিতে হবে ইমেল আইডি, সব অ্যাড্রেস আর দেওয়ার পর নিচে আমাকে চলে আসতে হবে এই জায়গাটাতে বিলো পভার্টি লাইন। বিপিএল থাকলে তাদের কিছু ছাড় থাকে, আমি নো। এখানে আমাকে আরটিআই অ্যাপ্লিকেশন যেটা রয়েছে, যেটা আমি এখানে কি প্রশ্ন করতে চাই বা কি জানতে চাই সেটা আমি এখানে করব। সেটা আমি এখানে এনার যে পিএফ রয়েছে সেই পিএফটা ইনি উইথড্র করতে চাইছেন। আমি লিখব দেখুন এই জায়গাটাতে আমি লিখে দিলাম হাউ টু উইথড্র
the balance against the number United Commercial Employees Provident Fund Scheme। এই জায়গাটা দেখে নিন, এখানে আমি লিখেছি only alphabets। এই দেখুন এইভাবে আরটিআইটা করতে হয়। আর নিচে আপনার চুজ ফাইল, যদি আপনার কাছে কোনো ফাইল থাকে এখানে ফাইলটাকে আপনি আপলোড করতে পারবেন। আর নিচে ক্যাপচা দিয়ে মেক পেমেন্ট। এবার দিতে হবে এখানে ক্যাপচা। দেখুন ক্যাপচাতে আছে D3JFEW, দেওয়ার পর মেক পেমেন্ট। আর ইউ শিওর? হ্যাঁ, নো থ্যাঙ্কস। রিফ্রেশ হচ্ছে, দেখুন আরটিআই অনলাইন সাবমিট রিকোয়েস্ট চলে আসছে। এই দেখুন এবার এটাকে পেমেন্ট করার জন্য এখানে আমার নাম এসছে। আমি যেহেতু এইটা মাত্র 10 টাকার বিনিময়ে আপনি সরকারকে কোশ্চেন করতে পারেন। তাহলে এইটা পেমেন্ট করা যাক। ওকে, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, রুপে কার্ড, ইউপিআই সব মারফত আপনি এখানে পেমেন্টটি করতে পারবেন। তো এখানে আমরা নিয়ে নেব, ক্লিক করব পেমেন্ট গেটওয়ে। এরকম একটা পপ আপ হবে, এটা মেনলি স্টেট ব্যাংকের কাছেই যায়। আপনি যেরকম ভাবে মনে করবেন সেইভাবে আপনি টাকা দিতে পারেন। প্রত্যেকটাতে কিন্তু কোনো হিডেন চার্জেস নেই, সব কিছুতে কিন্তু জিরো চার্জেস আছে। এখানে ক্রেডিট কার্ড ইউজ করলেও কিন্তু জিরো চার্জেস। আমি করব ইউপিআই, তাই আমি ইউপিআইতে গেলাম। কিউআর কোড মারফত কিউআর কোড চলে এসছে এবং পেমেন্টটি করে আবার কথা বলছি। এটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আরটিআই রিকোয়েস্ট ফাইল সাকসেসফুলি। রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নিন, এখানে আমার নাম রয়েছে, ডেট অফ ফাইলিং 10 টাকা দিয়েছি, এসবিআই রেফারেন্স নাম্বার কমপ্লিটেড সাকসেসফুলি, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, টেলিফোন নাম্বার নিচে আছে, তার নিচে ইমেল আইডিটাও রয়েছে। এবার আমাকে এখন ওয়েট করতে হবে কতদিন? 1 মাস, আপ টু 1 মাস আমাকে ওয়েট করতে হবে এটা রিপ্লাই আসার জন্য। যেদিন এটার জন্য আমাকে মূলত 1 মাস ওয়েট করতে হবে, তারপর রিপ্লাইটা চলে আসবে। রিপ্লাই আসার পরই আমি আপনাকে এটা রেজাল্টের দিন, যেদিন রেজাল্ট আসবে সেদিন আমি আপনাকে দেখাবো যে রিপ্লাইটা কি এসছে। আজকে অবশ্যই আপনারা আরটিআই করাটা শিখেছেন, যদি না শিখে থাকেন তা আপনি আমাকে কমেন্ট করে আবার জানাতে পারেন কিভাবে আরটিআইটা করতে হয়। আমি অন্যান্য আরো অনেক ফরম্যাট রয়েছে যেগুলো দিয়ে আমি আপনাকে কোশ্চেন করা শিখিয়ে দেবো। আর মূলত যদি আপনি ভারতের বাসিন্দা কিংবা ভারতের বাইরে যদি আপনি রয়েছেন তা মনে করছেন কি আপনি আরটিআই করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন, কোনো প্রবলেম নেই, আপনি করে নিতে পারেন। আজকের মতো এতটাই রইল। ভিডিওটা একটি লাইক করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।